যদি বলে ছেলে সরকারি চাকরি করে কিন্তু দাঁড়িয়ে মতে বলে ও আমার মুখী মতে মুতুক, এই মাল লাগবে। আমাদের বউরা হেইদা আমরা যে গেলাসে পানি খায় আল্লাহর কিরে ও গেলাসে জীবনে মুখ দেয় না। এই দেখো ডোলা খইনি এমন কায়দায় বলতেছে জিবরাইলি চোখ হলুদ হয়ে যাবে। তো কিরাম মুখী না দিলে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। দেখো আপনার মেয়ের বিয়ে দেবেন, আপনার বোনের বিয়ে দেবেন। এখন মেয়ে দেখতে গেছেন কোথায়? বিশিবপুরে, বাহাদুরপুরে গিয়ে ছেলে দেখতে গেছেন, মেয়ের বিয়ে দেবেন। গিয়ে ছেলের প্রথম প্রশ্ন কি করি? আরে ছেলের প্রথম প্রশ্ন কি করা হয়? ছেলে কি করে? যদি বলে ছেলে সরকারি চাকরি করে কিন্তু দাঁড়িয়ে মতে বলে ও আমার মুখী মতে মুতুক, এই মাল লাগবে। হ্যাঁ না না বলো, হ্যাঁ না না বলো, হ্যাঁ না না বলো। আরো যদি বলে উলুবেড়িয়ায় ছেলের 4টে দোকান আছে, 6টা লরি আছে, বলে এই মাল তো খুঁজ দিস গো। আর এরা যদি মুসলমানের ছানা হতো, এরা যদি মুসলমানের বাচ্চা হতো, এরা যদি প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতো, এরা যদি আল্লাহর উজির মালিক অন্তর দিয়ে বিশ্বাস করত, এদের প্রথম প্রশ্ন করা উচিত ছিল ছেলেটা নামাজ পড়ে কিনা। কারণ যে নামাজি হবে আমার পৃথিবীর সব থেকে বড় খাদ্যমন্ত্রী আল্লাহ ওয়াদা করেছে যারা নামাজ পড়বে 5টা পুরস্কার দেবো। কটা? 4টে বাকি মরণের পরে দেবো, তোদের ভালো হবে। একটা নগদ দেবো, একটা নগদ দেবো। নামাজ পড়তে যাবি হাতে দিয়ে দেবো নগদ। নগদ কি? নামাজিকে রুজির পিছনে ছুটতে হবে, আমার রেজেক নামাজির পিছনে ছুটবে। সুবহানাল্লাহ। আর আমরা যে কোয়ালিটির নামাজি, যারা পড়ে না বাদ দেন, যে কজন পড়ি ও সর্বনাশ। মসজিদে গিয়ে মাঝে মাঝে দেখি তো নিয়ত বেঁধে পাকার দিক থেকে কেউ। আরে হ্যাঁ না না, এই বাবু বিড়ি খেয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে ছা 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 কথা বলে। চাচা ভোরের বেলা আজান দেশে উঠে নামাজ পড়তে যাবে, তো ভোরের বেলা উঠে খালি বেচন ময় খালি আছা পাচা করতে। ও সব বুড়ি বলে শালা পাগলা হয়ে গেল নাকি, এই এরম করতিস কে? হ্যাঁ উঠে কি হয়েছে কি? চাচা বলে এই দেখ সে আধ গান বিড়িটা রেখে দিয়েছিলাম, বুঝতে পারছি না কোথায় গেল। কি রেখে দিয়েছিল? আরে বিড়ি গো, বিড়ি খেয়ে মসজিদে যায়। আরে হ্যাঁ না না, আর মসজিদে গো সিজদায় গিয়ে বলতে হয় না সুবহান রাব্বিয়াল আলা। যেই সুবহান রাব্বিয়াল আলা বলেছে গালতে ফক্কো গাছবার হয়ে পাশে যে সুবহান রাব্বিয়াল আলা বলতে হলো তার নাকের ভিতর ঢুকে গেছে। সে সুবহান রাব্বিয়াল আলা পালা বাদ দে ও ছা 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 শালা কি রে বিড়ি খেয়ে মসজিদে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, এই শোনেন আব্বা, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায়? কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়া যায়? তা তুই মাল কিরাম নামাজি, বিড়ি খেয়ে মসজিদে গেলি। আল্লাহ বলেছে রুজি দেবো, ফেরেশতারা রুজি নিয়ে এসে চাচা নামাজ পড়ে সবের লেবেস, একটা পা মসজিদি একটা পা মসজিদের বাইরে, ব্যাস বিড়ি জ্বালানো শুরু হয়ে গেল। ফেরেশতা ফিরে চলে গেল। আল্লাহ বলে কেন এই ফিরেইস কেন? রুজি দিবি বলে গেলি? বলে ও আল্লাহ রুজি দেবো বলে তো নিগিছি। সে মাল মসজিদতে লেবে গালে মুখি আগুন দে দে। কি দে দে? এরাই আবার চার দোকানে বসে বসে বলে এই দেখ এই দেখ, জানি আল্লাহ নবী হাড় চুষে রেখে দিত, আর রসুলুল্লাহর স্ত্রী আম্মাজান আয়েশা হলো ওই হাড় চুষে 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 খেত। আমার নবী মজা করে বলতো আয়েশা ও আয়েশা তুমি এত ছোঁচা, তুমি এত ডান, আমি যদি জানতাম তাহলে আমি হাড়ের গায়ে একটু গোস্ত রেখে দিতাম। এই বাবু শুনছো? আর বলতেছে আমাদের বউরা হেইদা আমরা যে গেলাসে পানি খাই আল্লাহর কিরে ও গেলাসে জীবনে মুখ দেয় না। হ্যাঁ না না, তা দেবে কি কো? শালা বিড়ি সিগারেট পান মিমল খেয়ে কালতে ভক ভক গ্যাস বার হচ্ছে আল্লাহর কিরে বাপ। এই দেখো ডোলা খইনি এমন কায়দায় বলতেছে জিবরাইলি চোখ হলুদ হয়ে যাবে। মোর বউর সামনে সকালবেলা মোলে গালে দিল, ফেলতেস কখন? দুপুরবেলা। ঘরে এসে ওর বউর সামনে হাক করে একদম ঠোঁটে মাল বার করে ফেললে, তা সে তো দেখতেছে ওই জিনিস। তোমার মুখের মাল খাবে?